শরীয়তপুরের জাজিরায় আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে একজনের। হাতের কবজি বিচ্ছিন্ন সহ আহত অন্তত 10 জন। পরিস্থিতি এখনও থমথমে। সেখানকার সবশেষ খবর জানাতে জাজিরার লাউখোলা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, সেই নিহতর ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা এবং পুলিশের উপস্থিতি কেমন দেখছেন? এখনো পর্যন্ত মামলা হয়নি যুথিকা, এবং মামলার প্রক্রিয়া চলছে। কাউকে আটকও করতে পারেনি এখনো পুলিশ। পুলিশের উপস্থিতি এলাকায় আমরা সকাল থেকে লক্ষ্য করছি, বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। তবে এলাকা কিন্তু পুরুষশূন্য, এলাকায় শুনশান নীরবতা। আপনি যেমনটা বলছিলেন, একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা আসার সময় দেখছি এই এলাকার বিভিন্ন দোকান ঘরগুলো কিন্তু কোপানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এমনটাও এই এলাকায় দেখা গেছে। মূলত আমি যেখানটায় রয়েছি এটি সেনেরচর এলাকার চরধুপুর এলাকা, এবং এই চরধুপুর এলাকায় কিন্তু গতকাল সন্ধ্যায় এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে কিন্তু মান্নান সর্দার নামে একজন 70 বছর বয়স্ক ব্যক্তি মারা যান, এবং রিপন মোল্লা নামে একজনের বোমার আঘাতে তার কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এছাড়া যারা আরও 8 থেকে 10 জন আহত হয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। তবে এলাকায় এখন আমরা লক্ষ্য করছি সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এবং এই ঘটনা কিন্তু নতুন নয়। এই এলাকায় দীর্ঘদিন ধরে রেজাউল শিকদার এবং এখানকার যারা তমিজ খা রয়েছেন, এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কিন্তু এই সংঘর্ষ হয়ে আসছে। জমি জমা এছাড়া বিভিন্ন বিরোধ নিয়েই কিন্তু এই এলাকায় এই সংঘর্ষগুলো ঘটে, এবং সেই সংঘর্ষ ঘটলেই কিন্তু এখানকার একটি রেওয়াজ রয়েছে, এখানে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটে। গতকালও কিন্তু স্থানীয়রা বলছে যে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে, এবং ককটেলের আঘাতেই প্রত্যেকেই কিন্তু আহত হয়েছেন। শুধু এই জাজিরার আমরা মুলনা বা সেনেরচর নয়, পুরো জাজিরার বিলাসপুর সব এলাকায় কিন্তু ককটেল আতঙ্ক এখন এই স্থানীয়দের মধ্যে বেশ প্রকট আকার ধারণ করেছে, এবং মানুষ এই ককটেল আতঙ্ক থেকে কিন্তু রেহাই পেতে চায়। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এটাই কিন্তু স্থানীয়রা আমাদের কাছে দাবি করেছেন। আর পুলিশ বলছেন যে আসলে পূর্বশত্রুতার জের ধরেই, বিভিন্ন সময় কথা কাটাকাটির জের ধরেই এই সকল ঘটনা ঘটে। মূলত দুই পক্ষের এই আধিপত্য যুগ যুগ ধরে চলে আসছে, এবং এই আধিপত্য ধরে রাখার জন্য এই ধরনের সংঘর্ষ। তারা নিয়মিত মামলা নিচ্ছেন, এবং মামলায় যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিভিন্ন আইনের আওতায় আনা হচ্ছে। তবে স্থানীয়দের কথা হচ্ছে যে আসলে এখানে মামলা করা হলো, সেভাবে কিন্তু মামলার সুরাহা হচ্ছে না, যার কারণে কিন্তু প্রতিবারে এই ঘটনা ঘটছে, এবং পুলিশের কিছুটা উদাসীনতা রয়েছে, এমনটা কিন্তু এখানকার স্থানীয় মানুষজন বলছেন। এখন তারা আসলে পুরোপুরি নিরাপত্তা চান, এবং তাদের এই নিরাপত্তা দিতে পুলিশ এবং কর্তৃপক্ষের কাছেই তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে শরীয়তপুরের জাজিরার সেনেরচরের চরধুপুর এলাকা থেকে। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।